হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে অর্থাৎ বাড়িতে বসে তোমরা এনএসপির যে ফর্ম ফিল আপ রয়েছে অর্থাৎ তোমাদের স্কলারশিপের যে ফর্ম ফিল আপগুলি রয়েছে ওইগুলি তোমরা কিভাবে বাড়িতে বসে বসে করতে পারবে। অর্থাৎ তোমার যে নিজের ফর্মগুলি রয়েছে, তুমি ডিএলএড, বিএড বা বিভিন্ন রকমের নার্সিং বা প্রফেশনাল বিভিন্ন রকমের কোর্সে বা তুমি কলেজের স্টুডেন্ট, তুমি যাই হোক না কেন, তুমি কিন্তু তোমার যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে তুমি ওবিসি হো অর্থাৎ ওবিসি স্টুডেন্টেরও কিন্তু এখন স্কলারশিপের আবেদনপত্র এখানে চলছে, প্লাস এসসি স্টুডেন্টেরও কিন্তু এখানে চলছে। তোমরা যারা চাও নিজেরা এখানে করতে, তোমরা কিভাবে নিজেরা বাড়িতে বসে করতে পারবে এবং তোমাদের কি কি ভেরিফিকেশন হয়েছে কিনা ওইগুলি তোমরা কিভাবে চেক আউট করবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলসটা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কোনো পার্টস যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা কমেন্ট করবে, যাতে করে প্রত্যেকটা রিপ্লাইগুলি আমি যাতে তোমাদেরকে ঠিকভাবে তোমাদের দিতে পারি। এবং অবশ্যই তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি আপডেটগুলি এবং তোমাদের সাথে একটা কমিউনিটি আমরা তৈরি করছি, ঠিক আছে? তো যারা চাও অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা এসটি, এসসি বা ওবিসি স্টুডেন্ট রয়েছে, তোমরা কিভাবে তোমাদের যে এনএসপি স্কলারশিপটা রয়েছে ওইটার কিভাবে স্ট্যাটাস চেক আউট করবে, প্লাস ওইটার কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা সম্পর্কে পুরো এ টু জেড ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আমি তোমাদের সম্পূর্ণ রকম কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাজটা করতে হবে। ফার্স্টলি তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটা পেয়ে যাবে। লিঙ্কে আসার পর তোমরা ডাইরেক্টলি এই পোর্টালের মধ্যে আসবে। এখানে আসার পর এখানে উপরে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে, অ্যাপ্লাই ফর স্কলারশিপের মধ্যে ক্লিক করবে। অ্যাপ্লাই ফর স্কলারশিপের মধ্যে করার পর এরপর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে লগ ইন উইথ আধার অথবা লগ ইন উইথ ওটিআর যে কোনো একটা। তো আমি তোমাদের লগ ইন উইথ ওটিআর দিয়ে আমি তোমাদের লগ ইন করে দেখাচ্ছি, ঠিক আছে? এরপর ওটিআর তোমাদের যে ওটিআর নাম্বার রয়েছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার, এবং তোমাদের যে পাসওয়ার্ডটা ওইটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের নিজেদের বাড়িতে বসে তোমরা ওটিআর এবং তোমরা পাসওয়ার্ড তোমরা বানিয়ে নিতে পারবে। সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আজকে আপাতত আমি তোমাদের এটা পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবে, ঠিক আছে? দেওয়ার পর তোমরা লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। যেমন দেখো এখানে আমি ডিটেলসটা শো করছি না, ঠিক আছে? জাস্ট শুধু এখানে ছবিটা এখানে শো হচ্ছে। তো এখানে দেখো ফার্স্ট তোমাদের এখানে লেখা থাকবে যে তোমাদের মাই প্রোফাইল নামে একটা সেকশন থাকবে, ঠিক আছে? মাই প্রোফাইল নামে একটা সেকশন থাকবে, এরপর মাই অ্যাপ্লিকেশন, এই দুইটা সেকশনের মধ্যে তোমাদের কাজ করতে হবে। তো মাই প্রোফাইলের মধ্যে আসলে তুমি এখানে তোমাদের নিজস্ব যে প্রোফাইল ডিটেলসটা এটা তোমরা দেখতে পারবে, যেটা তুমি আগে অলরেডি সাবমিট করেছো। এখন তোমার কাজ হচ্ছে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ক্লিক করবে সবাই, ঠিক আছে? মাই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ এখানে ওপেন হবে। তো এই পেজের মধ্যে আসার পর যদি তুমি আগে কোনো রকম অ্যাপ্লিকেশন করে থাকো, অর্থাৎ তুমি যদি আগে কোনো রকম স্কলারশিপ নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এটা রিনিউয়াল থাকবে। তো এই স্কলারশিপের পর কিন্তু তোমাদের এখানে দেখো অ্যাপ্লাই ফ্রেশ একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই ফ্রেশের মধ্যে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই ফ্রেশের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে একেবারে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দুইটি ক্লিক রয়েছে, সেমভাবে মোবাইলের মধ্যেও সেম প্রসেস রয়েছে। এরপর আই এগ্রির মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে কিন্তু তোমার যে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে ওইগুলি কিন্তু সবগুলো শো হবে। এরপর এখানে দেখো তোমাদের ডোমেস্টিক স্টেট, এখানে যেহেতু আমি এখানে ত্রিপুরা থেকে আবেদন করছি সেই জন্য এখানে ত্রিপুরা সিলেক্ট করলাম। এরপর স্কলারশিপ ক্যাটাগরির মধ্যে এখানে যদি তুমি এখানে যদি তুমি এখানে বিএড, ডিএলএড বা প্রফেশনাল বিভিন্ন রকম কোর্স বা তুমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তুমি এখানে পোস্ট মেট্রিক অর্থাৎ টপ ক্লাসেস এখানে সিলেক্ট করবে। এরপর অ্যাপ্লিকেশন টাইপের মধ্যে তুমি এখানে স্কলারশিপ সিলেক্ট করে তারপর এখানে তুমি অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করার পর তো এমন একটা পেজ আসবে, এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? মোবাইল দিয়ে করলেও কিন্তু সেম প্রসেস রয়েছে এবং ল্যাপটপ দিয়ে করলেও সেম প্রসেস রয়েছে। এরপর তুমি ওকে দেবে। এরপর দেখো তোমাদের সামনে এখানে দেখো একাডেমিক 2025-26 এখানে চলে এসেছে এবং নিউ অ্যাপ্লিকেশন এখানে চলে এসেছে। এরপর তোমাদের প্রসিড অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে, ওকে? তো প্রসিড অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ এখানে ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর দেখো তোমাদের নিচে যেটা রয়েছে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু এখনও ফিল আপ হয়নি। এখানে ফিল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেকেন্ড নাম্বার, এখানে তোমরা ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এই পেজের মধ্যে প্রথমত তোমার একাডেমিক ইয়ার এবং ডোমেস্টিক ত্রিপুরা, এরপর তোমাদের স্কলারশিপ এগুলি থাকবে। এরপর নিচে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলি থাকবে, যেগুলি আমি এখানে শো করছি না। দেখো পার্সোনাল ডিটেলসের পরে এখানে দেখো কমিউনিটির মধ্যে এখানে কি জেনারেল, ওবিসি, এসসি, এসটি এবং পিভিজিটি, তো এগুলোর মধ্যে কোনটা রয়েছে আমি এটা সিলেকশন করছি, ঠিক আছে?
সিলেকশন করছি। এরপর দেখো রিলিজিয়ন কী রয়েছে, হিন্দু মুসলিম কোনটা রয়েছে ওইটা তুমি এখানে সিলেকশন করবে। এরপর অ্যানুয়াল ইনকাম, দেখো তোমার যদি মাসিক ইনকাম অর্থাৎ ফ্যামিলির মাসিক ইনকাম যদি 8,000 টাকা হয়, সেক্ষেত্রে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো সাপোজ ধরো তোমার ফ্যামিলির ইনকামটা মান্থলি 8,000 টাকা রইলো, ঠিক আছে, তাহলে 8,000 ইন্টু 12 দিয়ে গুণ করলে তারপর তোমাদের 96,000 রয়েছে, এই 96,000টা তুমি এখানে বসাবে, ঠিক আছে। এরপর কিছু কিছু ইনকাম সার্টিফিকেটের মধ্যে কিন্তু ডাইরেক্টলি অ্যানুয়াল ইনকামটা পুরোটাই এখানে লিখে দেওয়া হয়, 1 লাখ বা এমন লিখে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর এই অপশানটার মধ্যে তোমরা নো করবে। এরপর প্যারেন্টস প্রেপারেশন যেটা রয়েছে এটার মধ্যে সবসময় তোমরা এখানে আদার্স দিয়ে দেবে। এরপর মেরিটাল স্ট্যাটাসের মধ্যে যদি তুমি এখানে মেরিট হো সেক্ষেত্রে মেরিট, আর আদারওয়াইজ আনমেরিট দেবে। এরপর এখানে সিঙ্গেল এগুলি লাগবে না। এরপর এখানে নট অ্যাপ্লিকেবল থাকবে। এরপর দেখো তোমাদের স্টেটটা ত্রিপুরা রয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে ওইটা তুমি এখানে সিলেকশন করবে। এরপর লোকালিটির মধ্যে আরবান রুরাল, রুরাল হচ্ছে যদি তুমি এখানে গ্রামীণ ক্ষেত্র থেকে যদি হও সেক্ষেত্রে, আর আরবান হচ্ছে যদি তুমি এখানে শহরে বসবাস করো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে। তো এখানে এটা সিলেক্ট করার পর তারপর এখানে সাব ডিভিশন কী রয়েছে ওইগুলি তুমি এখানে সিলেকশন করবে। ভিলেজ কোন এটা রয়েছে, তারপর তোমাদের হাউস নাম্বার, এখানে তোমাদের ফ্ল্যাট বা হাউস নাম্বার, এরপর তোমাদের ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেটা দেবে, বা স্টেটটা এখানে দিয়ে দেবে। এরপর লোকালিটি যেটা রয়েছে এটা দেবে এবং ল্যান্ডমার্ক একটা দিয়ে দেবে, ঠিক আছে। এগুলি দেওয়ার পর প্রসেস দেবে। এরপর তোমাদের পিনকোড দিয়ে সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। আমি এটা পুরোটা ফিল আপ করে তারপর আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের এখানে প্রথমত তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে ওগুলি শো না করে এখানে নিচে ডিটেলসগুলি শো করছে। এখানে দেখো কমিউনিটি থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা আমরা এখানে ফিল আপ করেছি। ফিল আপ করার পর এখানে সেভ এন্ড নেক্সট যেটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তোমরা এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর যেটা মেন কাজ সেটা হচ্ছে সিলেক্ট ইউর ইনস্টিটিউশন। যেমন আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের একটি কলেজ, যেমন আমি এখানে ক্লিক করলাম। তুমি যদি চাও এখানে তুমি বিভিন্ন স্টেপের মাধ্যমে তুমি এটা কলেজটা এখানে ফাইন্ড আউট করতে পারো, তোমার স্টেট, ডিস্ট্রিক্ট এবং ইনস্টিটিউশনের নামে 2-3টি অক্ষর দিয়ে, অথবা তুমি এখানে এনসিবিটি নাম্বার দিয়ে তুমি এখানে ট্রাই করতে পারো, অথবা তুমি এখানে UDISE এই নাম্বার দিয়ে তুমি এখানে ট্রাই করতে পারো। তো আমি নর্মালি এখানে যেটা সহজ পদ্ধতি সেটা দিয়ে আমি ট্রাই করছি। যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল একটি কলেজ যেখানে আমি স্টুডেন্টকে এডমিশন করে থেকে সেই কলেজের এটা সিলেক্ট করছি, ঠিক আছে। যেমন দেখো আমি এখানে হাওড়া সিলেক্ট করে দেওয়ার পর এখানে সার্চ অপশনের মধ্যে ক্লিক করলাম। এখন দেখো আমাদের যে কলেজের মধ্যে আমরা এখানে এডমিশন করে থাকি ওই কলেজের নাম এখানে চলে আসলো। এরপর আমি এখানে ক্লিক করে এরপর ইএস অপশনের মধ্যে ক্লিক করলাম। এরপর কলেজের পুরো ডিটেলসটা এখানে চলে আসলো। এরপর দেখো প্রেজেন্ট ক্লাস এবং কোর্স, অর্থাৎ তুমি এখানে কোন কোর্সের মধ্যে তুমি এডমিশন নিয়েছো, ঠিক আছে, ওই কোর্সের ডিটেলসটা এখানে দিতে হবে। তো আমি নর্মালি এখানে দিয়ে দিচ্ছি যেটা এখানে ডিএলএড কোর্স, ঠিক আছে। ডিএলএড কোর্স আমি দেওয়ার পর এবং প্রেজেন্ট ক্লাস হচ্ছে 1। এরপর তোমাদের তোমাদের যে ক্লাস স্টার্টিং ডেটটা ওইটা কবে থেকে তোমাদের ক্লাস স্টার্টিং ডেটটা এখানে রয়েছে ওটি তুমি এখানে দেবে, ঠিক আছে। আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের এডমিশন রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার যদি থাকে সেটা দেবে, আদারওয়াইজ লাগবে না। এরপর একাডেমিক রেজিস্ট্রেশন এনরোলমেন্ট এটার মধ্যে তুমি এখানে 2025 দেবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এই বছর এডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে 2025। এরপর তোমাদের রুল নাম্বার দিতে হবে, ঠিক আছে। রুল নাম্বারটা তুমি এখানে কলেজ থেকে তুমি রুল নাম্বারটা নিয়ে নিতে পারবে। তো দেখো আমি এখানে রুল নাম্বার দিয়ে দিলাম। এরপর মোড অফ স্টাডির মধ্যে এখানে রেগুলার বা ফুল টাইম মোডে যারা এখানে পড়াশোনা করছো তো তোমরা এখানে ফুল টাইম এখানে সিলেকশন করবে, ঠিক আছে, রেগুলার বা ফুল টাইম। এরপর হোস্টেলার যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি হোস্টেলার সিলেক্ট করতে পারো, যদি না থাকে তাহলে তুমি এখানে নো করবে। এরপর দেখো এখানে যেটা রয়েছে এখানে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ যেহেতু তুমি যদি এখানে ডিএলএড কোর্সে যদি ভর্তি যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রিভিয়াস যে কোয়ালিফিকেশনটা রয়েছে, অর্থাৎ যদি তুমি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিএলএড করে, বা কিছু ক্যান্ডিডেট আছে 12 পাস আউট করার পর ডিএলএড করে, সেক্ষেত্রে তোমার অর্থাৎ তুমি ডিএলএড করার আগে তুমি যে কোর্সটা করছো ওই কোর্সের ডিটেলসটা দেবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা। তো উচ্চ মাধ্যমিকের মধ্যে এখানে কোন বোর্ড, এখানে ত্রিপুরা বোর্ড, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখো ত্রিপুরা লিখলে তারপর এখানে তোমাদের চলে আসবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এখানে সিলেকশন করলাম। এরপর তোমাদের পাসিং ইয়ার, ঠিক আছে, পাসিং ইয়ারটা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পাসিং ইয়ারটা এখানে তোমার নিজস্ব ওয়াইজ তুমি এখানে সিলেকশন করবে। যেমন আমাদের 2022 রয়েছে স্টুডেন্টের। তো এরপর তোমাদের কোয়ালিফিকেশান কোর্স, কোন কোর্সে, তো আমি এখানে উচ্চ মাধ্যমিক এখানে সিলেকশন করলাম। এরপর কত পার্সেন্টেজ মার্ক সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
দেখো আমি এটা পুরোটা সাবমিট করার পর এখানে দেখো 10 ক্লাসের ডিটেলস, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা এখানে দিতে হবে। মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে, আবার রোল নাম্বারটা দ্বিতীয়বার টাইপ করতে হবে, বোর্ডের নাম, এরপর পাসিং ইয়ার, এরপর ক্লাসের পার্সেন্টেজটা এখানে দিতে হবে। তো এগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে মাধ্যমিকের ডিটেলসটাও দিয়ে দিলাম। এরপর ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ডিটেলসটা রয়েছে এখানে ক্লিক করার পর তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, এরপর উচ্চ মাধ্যমিকের সেকেন্ড টাইম আবার রোল নাম্বার, এই দুটোটা কিন্তু ফার্স্ট টাইম দিতে লাগেনি, এটা এখন দিতে হবে, ঠিক আছে। যেমন দেখো আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো এখানে প্রত্যেকটা ডিটেলস এখানে ফিল আপ হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস একাডেমিক ইয়ার্সের ডিটেলস এবং মাধ্যমিকের ডিটেলস এবং উচ্চ মাধ্যমিক ডিটেলস সাবমিট হয়েছে। এরপর আমি সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এরপর এখানে ওকে অপশন আসলো। এরপর তোমাদের রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে, রেশন কার্ডের নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে। দেখো আমি এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার পর এখানে ক্যাট ডিটেলসের মধ্যে ক্লিক করলাম। এরপর দেখো প্রত্যেকটা মেম্বারের আইডির নাম্বার এখানে চলে এসেছে। এরপর যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের এটা আমি এখানে সিলেকশন করলাম, এরপর সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করলাম। এরপর স্টুডেন্টের এখানে আসলো, এরপর এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখো যে স্টুডেন্টের এই এসসি স্টুডেন্টের যেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আমি এখানে আবেদন করছি। তো স্কিমের যতগুলি স্কিম রয়েছে রিসেন্টলি ওই স্কিমের নামগুলি এখানে শো হবে। তো আমি এখানে এটার মধ্যে ক্লিক করে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এরপর ওকে অপশান। এরপর এখানে কোনো কিছু দিতে হচ্ছে না, স্পেসিফিক স্কিমের কোনো ডিটেলস এখানে নেই, সেজন্য এটা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে তোমাদের ওকে অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর দেখো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। স্ক্যান এখানে লাস্ট সেমিস্টারে তোমাদের লাস্ট ইয়ারে তোমাদের মার্কশিট, অর্থাৎ যেহেতু আমি এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা এখানে সাবমিট করেছি প্রিভিয়াস, তো সেখানে আমি উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করবো। এরপর ডোমেস্টিক সার্টিফিকেটের মধ্যে এখানে পিআরটিসি এখানে আপলোড করতে হবে। এরপর কাস্ট সার্টিফিকেটের মধ্যে তোমাদের এসসি সার্টিফিকেট, এরপর ফি রিসিপ্ট, এর মধ্যে তোমাদের বোনাফাইড সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া ওইটা। আর যদি তুমি এখানে ত্রিপুরা থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে ত্রিপুরা যে কলেজ রয়েছে ওই কলেজের ফি রিসিপ্টটা এখানে দেবে। এরপর ইনকাম সার্টিফিকেটটা তুমি এখানে দেবে। এরপর কলেজ থেকে যে বোনাফাইডটা নেবে বোনাফাইডটা এখানে তোমরা দিয়ে তারপর তুমি এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট করার পর এরপর তোমরা মাই অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে এখানে তোমাদের যেমন এখানে উইথড্রল অ্যাপ্লিকেশন এখানে লেখা আসছে, ঠিক আছে। এর নিচে কিন্তু তোমাদের লেখা থাকবে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো এখানে তোমরা ক্লিক করো, তোমাদের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওটা তোমরা প্রিন্ট করতে পারবে। তো এটা হচ্ছে পুরো ইনফরমেশন যে তোমরা কিভাবে বাড়িতে বসে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে অ্যাপ্লিকেশনগুলি তুমি নিজে থেকে বাড়িতে বসে তোমরা সাবমিট করবে। তোমরা যে কোনো রকম কোর্স হোক না কেন, তুমি যে কোর্সের মধ্যে এলিজিবল রয়েছে ওই কোর্সের যে নামটা রয়েছে অর্থাৎ স্কিমের যে নামটা রয়েছে ওইটা কিন্তু এখানে শো হবে। ওই স্কিম অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো আপডেট। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয় থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে অবশ্যই তোমরা এটা শেয়ার করে দেবে এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে ওইখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন থাকবে।